যাদবপুর বিশ্ববিদ্যালয় বাইরে ধুন্ধুমার। বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও এসএফআই এর পৃথক পৃথক মিছিল ঘিরে রণক্ষেত্র এলাকা। গেট ভেঙে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢোকার চেষ্টা এবিভিপি, ভাঙল বিশ্ববিদ্যালয়ের নামাঙ্কিত প্রতীক। এদিন দুই ছাত্র সংগঠনের মিছিলে মুখোমুখি হওয়ার উপক্রম হতেই পুলিশ মিছিল আটকে দেয়। ডিম বোতল ছুড়ে মারার অভিযোগ এসএফআই সমর্থকদের। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সকালে আকাশপথে সবং সহ পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা পরিস্থিতি আকাশপথে পরিদর্শন করেন তিনি। পরে সবংয়ের বিডিও অফিসে বন্যা পরিস্থিতি নিয়ে জেলার সকল শীর্ষ আধিকারিক এবং মন্ত্রী বিধায়কদের নিয়ে এক দীর্ঘ বৈঠক সারেন তিনি। ইতিমধ্যে এই ব্লকে 11,000 প্রধানমন্ত্রী আবাসের বাড়ি কাজ চলছে। আগের গভর্নমেন্ট দিয়ে গিয়েছিল 60,000 করে, আমরা রিসেন্ট ওদের আরো 60,000 দিয়েছি। আরো 13,000 বাড়ি এখানে হবে। বাড়ি টাকা পেয়ে তৈরি করতে সময় লাগবে। যে 3,200 বাড়ি ড্যামেজ হয়েছে সবং ব্লকে প্রাথমিকভাবে, তাদের প্রত্যেককে 30,000 টাকা করে পার ড্যামেজের জন্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট ফ্রিজ মামলা হাইকোর্টে ভৎসনা মুখে ব্যাংক কর্তৃপক্ষ। এখন অনলাইনে কেওয়াইসি হয়, তবে কি ব্যাংক অভিষেকের মুখ দেখতে চাইছেন? প্রশ্ন আদালতের। বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে সেই মামলার শুনানি। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট চালু করতে তার বাড়িতে গিয়ে কেওয়াইসি করার নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাওয়ের। বৃহস্পতিবার নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে নিরাপত্তার জন্য তৈরি করা ব্যারিকেড ও বেশ কিছু কাঠামো সরিয়ে দিল ভারত। 3 দিন আগে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরে থাকা নিরাপত্তা ব্যারিকেড ও পার্কিং পোল সরিয়ে দিয়েছিল পাক সরকার। এটাই তারই জবাব বলে মনে করা হচ্ছে। সিকিমে আবার ধস। পশ্চিম সিকিমের রিম্বি এবং সিংলিতাম এলাকায় ভয়াবহ ভূমিধসে প্রায় 38টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপর্যস্ত জনজীবন। ঝুঁকিপূর্ণ স্থান থেকে প্রায় 35টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এবং ত্রাণ শিবির খুলে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছে প্রশাসন। সামনেই আসে রাখি বাম্পার। এই রাখি বাম্পার প্রথম পুরস্কার জানলে আপনি চোখ কপালে উঠে যাবে। 7 কোটি টাকা। এই টিকিট সম্বন্ধে সম্পূর্ণ জানতে আমরা চলে এসেছি হাইল্যান্ড পার্কে রাজু নস্কর লটারিতে। কথা বলে নেব কর্ণধার রাজু নস্করের সঙ্গে। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার। আচ্ছা, সামনেই কি বাম্পার আছে? সামনেই আছে ডিয়ার লটারির পাঞ্জাব স্টেটে রাখি বাম্পার আছে, যার দাম 500 টাকা। আচ্ছা, এর প্রথম পুরস্কার? প্রথম পুরস্কার আছে 7 কোটি টাকা। এই 7 কোটি টাকাটা আপনার সম্পূর্ণ সোল টিকিটের উপরেই খেলা হবে। আচ্ছা, যে সোল টিকিট যেটা হবে তার উপরেই খেলা হবে। এই যে 7 কোটি টাকার যে টিকিটটি যিনি বিক্রি করবেন, সেই সেলার এবং সাবস্ক্রাইব কত করে পাবে? সেলার পাবে 50 লাখ টাকা, সাবস্টকিস্ট পাবে 10 লাখ টাকা। আচ্ছা, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার? দ্বিতীয় পুরস্কার আছে 50 লাখ টাকা, তৃতীয় পুরস্কার 20 লাখ টাকা, আর চতুর্থ পুরস্কার 10 লাখ টাকা। এছাড়াও 1000 অবধি নানান পুরস্কার রয়েছে। আচ্ছা আচ্ছা, প্রথম পুরস্কারের যে খেলাটা হবে, সেই প্রথম পুরস্কারের যতক্ষণ না বিজেতার নাম ডিক্লেয়ার হচ্ছে ততক্ষণ কি খেলাটাই চলতেই থাকবে? হ্যাঁ, ততক্ষণ খেলাটা চলতে থাকবে যতক্ষণ না বিজেতার নাম ডিক্লেয়ার হচ্ছে। আচ্ছা, টিকিটের মূল্য 500 টাকা। আচ্ছা, খেলা কবে হবে? খেলা হবে 29/8/2026 কটার সময়? সন্ধ্যে 6টায়। লাইভ ড্র হবে। আচ্ছা, এই টিকিটটি আমরা কোথা থেকে পাবো? সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই টিকিটটা বিক্রি হয়। যে কোনো ছোটখাটো দোকান, যে কোনো ফুটে ছোট টেবিলে আপনারা এই টিকিটটা পেয়ে যাবেন। এছাড়াও আমাদের কাছে অনলাইনে মাধ্যমে আপনারা টিকিটটা সংগ্রহ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনার দোকানের নাম? আমার দোকানের নাম হলো রাজু নস্কর লটারি। আচ্ছা, অনলাইনে যদি আপনার দোকানে কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফোন নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে হবে। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 6291483722, আর একটা নাম্বার হলো 6289598382। আচ্ছা, এই টিকিটটা সম্বন্ধে যদি বিস্তারিত দর্শকদের আপনি জানান। সবার কাছে অনুরোধ, দর্শকদের কাছে টিকিট কাটুন। ভালো প্রাইস দিচ্ছে কোম্পানি, এখন সবাই কাটছে কম বেশি। যারা মানে গরিব ঘর থেকে আসছে বা কিছু, তারাও একবার করে আপনার ভাগ্য পরীক্ষা করতেই পারেন। কেননা এখন হালে করে আমরা দেখলাম যে আমরা কোনোদিন ভাবতেই পারিনি যে 3 কোটি টাকা আমাদের প্রাইস হবে, আমার সেলার পাবে বা সেলারের থেকে যে কেটেছে সে পাবে। সেটাতে খুব খুশি হয়েছি। আচ্ছা, এই রাখি বাম্পার সম্বন্ধে যদি কারোর কোনো জানার প্রশ্ন থাকে, সে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে? ওই ফোনের মাধ্যমে কথা বলেই জানতে পারবেন। যে কোনো দোকানে, এর জানার কিছু নেই, যে কোনো দোকানদারের কাছে যে কোনো ভাবে জিজ্ঞাসা করলে হেল্প করে দেবে। আচ্ছা, খেলাটা যে লাইভ ড্র হবে, এতে দর্শকরা কিভাবে লাইভ ড্রটা দেখতে পাবে?
খেলাটা সন্ধ্যে 6টার সময় লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে লাইভ ড্র হবে। এছাড়াও পরের দিন সকালে লটারি সংবাদ পেপারে এটা ফল প্রকাশিত হবে, জানতে পারবে। অনেক অনেক ধন্যবাদ। লটারি দুনিয়ার নিত্য নতুন খবর দেখার জন্য অবশ্যই চোখ রাখুন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে। আর অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।